আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি এখানে বেলে মাছ নিয়েছি। তো বেলে মাছটা আমি চচ্চড়ি করব, কীভাবে করব সেটা আগে আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি বেলে মাছটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলাও করে নিয়েছি। মশলা করেছি জিরা, সরিষা আর পেঁয়াজ আর দুকা রসুন আমি বাটিনি, আচ্ছা করে নিয়েছি। আর শুকনো মরিচ আমি দুইটা, কাঁচামরিচ দিয়েছি বেশিরভাগ, আর শুকনো মরিচ দুইটা বেটে নিয়েছি। তো সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। আর আমি এই বেলে মাছে পেঁয়াজটা বেশি দিয়েছি। তো চচ্চড়ি তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে তবে এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন আপনারা। আমি প্রথমে কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। আর এই চচ্চড়িটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আপনারা যদি আমাকে বিশ্বাস করেন একবার হলেও ট্রাই করে দেখবেন। আর পেঁয়াজটা আমার বেশিরভাগটা নরম হয়ে গেছে, তো আমি তার ভিতরে মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা করে নিয়েছিলাম। তো আমি এখানে হলুদ দিলাম আর লবণ দিব স্বাদ মতো। আমি একটু পানি দিয়ে দিব, আর এখানে ধনে গুঁড়া দিলাম। তো আমি একটু পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি এই চচ্চড়িটা হাত দিয়ে মাখিয়েও করতে পারতাম, কিন্তু হাত দিয়ে মাখাই করলে আপনাদের একটা কথা বলি, আপনার মশলা কাঁচা কাঁচা গন্ধ করে। তো আমার কাছে মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় জানি না, এই জন্য আমি মশলাটা কষাই নিলাম। আর এখানে লবণ আর হলুদ দিয়ে আমি সরিষার তেল দিয়ে মাছটা মাখাই রাখবো। আর কাঁচা পেঁয়াজ গন্ধ করবে না। আমি পেঁয়াজটা বেশি দিয়েছি, কিন্তু তেলের উপরে নেড়ে নিয়েছি বলে পেঁয়াজটার গন্ধটাও চলে যাবে। আর এই মাছ চচ্চড়িটা খেতে অনেক মজা হয়। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এর ভিতরে আমি বেলে মাছটা দিয়ে আমি হালকা একটু নাড়া দিব, কারণ বেলে মাছটা এমনিতেই নরম, আর বেশি নাড়লে পরে সিদ্ধ হয়ে গলে যাবে। আমি বেশি নাড়বো না, অল্প একটু নেড়েই পানি দিয়ে দিব। আর পানিটাও আমি একদম অল্প দিব, সীমিত। আমি জানি না বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখেন অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না কেন, আমি জানি না। আমার কি ভুল আছে সেটাও আমি জানি না, তবে আপনারা কমেন্ট করেন না, এই জন্য আমি জানতে পারি না। আপনাদের বারবার আমি বলি যে আমার ভিডিও দেখে আমার যতটুকু ভুল থাকে আপনারা কমেন্ট করবেন, এবং কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আর ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং দেওয়ার চেষ্টা করব। তো আমার মাছটা এখানে চচ্চড়ি প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল কমিয়ে আসলে আমি নামিয়ে নেব। আর আমি যতটুকু পারি আমি ততটুকুই দেখানোর আপনাদের চেষ্টা করি। তো জানি না আমার ভিডিও আপনাদের পছন্দ হয় কি না। তো পছন্দ হলে পরে আপনাদের আমি বলবো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকবেন। আর আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর আমার তরকারিটা এখানে হয়ে গেছে, আর কালারটাও দেখুন কী সুন্দর এসছে। আর এই চচ্চড়িটা আমি পরে খেয়েছি আগে, আর পরে ভয়েস দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমার রান্না বলে আমি বলছি না, আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, আমি যেভাবে রান্না করলাম ওইভাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, আমি অল্প ছোট করে রাখবো। আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আর এখানে আমি খেতে বসেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।